Ashish Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. ওমা কিসের আশায় আছি সীমাগো হোমা যাওয়া যদি এতই ভালো হোমা দিয়ে বেটা মোদেরই বুঝি হোমা দিয়ে ব্যথা ওমা মোদেরই বুঝি হোমা তোরই জীবন ধন্য হলো হোমা তোরই জীবনে ধন্য হলো যাস না মা আমার ছেলে তুই যাস না জননী আমার আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো দিয়ে ব্যথা মোদের বুঝি দিয়ে ব্যথা মোদের বুঝি তোরই জীবন ধন্য হলো তোরই জীবন ধন্য আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো ভক্ত হয়ে বাইছি তোরে এই আবেলায় মা গো মা গো দুঃখের এই দরিয়ায় স্বপ্নেরই ভেলায় ভক্ত হয়ে বাইছি তোরে এই আবেলায় মা গনি কিনারায় যাবো বলো মাঝ নদীতে সন্ধ্যা হলো কোনি কিনারায় যাবো বলো মাঝ নদীতে সন্ধ্যা হলো তোরই জীবন ধন্য কিসের আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো দিয়ে ব্যথা মোদের বুঝি দিয়ে ব্যথা মোদের বুঝি তোরই জীবন ধন্য হলো তোরই জীবন কিসের আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো অন্ধ এই বোবা মনে ছিল কত আশা তুই বিনে এই আধারে কে দেখাবে দিশা মা গো ও মা গো অন্ধ এই বোবা মনে ছিল কত আশা তুই বিনে এই আধারে কে দেখাবে দিশা মা মহামায়া মহাশক্তি মহামায়া মহাশক্তি হর হরি করো দয়া প্রণতি তব কিসের আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো কিসের আশায় আছিস মা গো যাওয়া যদি অতই ভালো দিয়ে ব্যথা মোদের বুঝি দিয়ে ব্যথা মোদের বুঝি
গেছিল বলুকাতে চাষ করতে। সেখানে গিয়ে পড়েছিল হীরার প্রেমে। তাই মহাদেবকে ফিরানোর জন্য মাতা গৌরী সেই ছিল বাগদিনী বেশ, পাঠিয়েছিল মহাদেবের সাথে সই। সই 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 বলে মহাদেব ডাকে উচ্চস্বরে। এমন সময় মহাদেবের রতি হলো খলন। বাম হস্তে ধরে রতি ফেলে দিল পদ্ম পাতার উপরে। পদ্ম পাতা বেয়ে চলে মিনাল পাতার মাঝে। পাতালে ছিল ক্ষুধার্ত নাগিনী, সুধা বলে করিল ভক্ষ। আজ কি বস্তু করিলাম ভক্ষণ আমি? আমি যে না পারি উদ্গারিতে না পারি ভক্ষণ করিতে। আমার যে সদা কণ্ঠ জ্বলে যায়, আমি সহ্য করতে পারছি না। প্রাণনাথ, কোথায় তুমি? একবার এসে দেখো, দেখো না আজ এই পাতলা বাজারে কিবা বস্তু করিয়া ভক্ষণ আমার সদা কণ্ঠ জ্বলে যাচ্ছে। প্রাণনাথ, আজ কি হলো? হয়ে কি আজ হলো গো? ওমা পাতাল মা ছাড়ে কি আজ কিবা বস্তু করিলাম ভক্ষণ, কিবা বস্তু করিলাম ভক্ষণ, কণ্ঠ যাই জ্বলিয়া গো। পাতাল মাঝারে কিবা হইয়াছে, হইয়াছে কি কোন অনর্থ? কেন কোষাদ কদ্র পাননাথ পাননাথ বলে আর্তনাদ করছে? না না, বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে যাব আমি পাতাল মাঝারে, গিয়ে দেখব কেন কদ্র কোষাদ পাননাথ পাননাথ বলে আর্তনাদ করছে। কদ্র আমি আসছি গোত্র। আমি সহ্য করতে পারছি না অসহ্য যন্ত্রণা। পাতাল মাঝারে কিবা হইয়াছে, হইয়াছে কি অনর্থ? কেন কোষাদ পাননাথ পাননাথ বলে আর্তনাদ করছো? এই পাতল মাঝারে বড় ক্ষুধার্ত ছিলাম গো। জানি না স্বর্গ হতে কিবা বস্তু আসে এই পাতল মাঝারে পদ্ম পাতার উপরে। আমি যে সুধা বলে ভক্ষণ করেছি, তাই সদা কণ্ঠ যায় জ্বলি আমি না পারি উদ্গারিতে না পারি ভক্ষণ করিতে। একই কথা বলছো? এই পাতাল মাঝারে এমন কিবা বস্তু করিয়াছ ভক্ষণ? না বাড়ি চৎকার করতে, না বাড়ি ভক্ষণ করতে সবাই কণ্ঠ চলে যাচ্ছে। তাই যদি হয় তবে আমি ধ্যান যোগে জানতে চাই কিবা বস্তু করিয়াছ ভক্ষণ। তাই যদি হয় একবার তুমি দেখো না ধ্যান যোগে আমি কিবা বস্তু করিয়াছি ভক্ষণ। আমি যে সহ্য করতে পারছি না অসহ্য যন্ত্রণা। কারণ তুমি সামান্য বস্ত্র ভক্ষণ করনি, তুমি ভক্ষণ করিয়াছ শিবরথী। হ্যাঁ, তাই তো তোমার গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করবে। আর সেই কন্যা যখন এই পাতাল মাঝারে ভূমিষ্ঠ হবে, তবে তার নাম রেখো পাতাল কুমারী নাগেশ্বরী মনসা বলিয়া। কিন্তু প্রাণনাথ, আমি সহ্য করতে পারছি না অসহ্য যন্ত্রণা। আমার সাথে সর্বদাই গলকণ্ঠ চলে যাচ্ছে। প্রাণনাথ, একটি উপায় বলে দাও। এসো আমার নিকট, আজ হতে তোমার সকল জ্বালা আমি করিব নিবারণ।
ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি পুরাইলাম হস্ত আজ যদি তোমার সকল জ্বালা হইবে নিবারণ। প্রাণনাথ সকল জ্বালা হইয়াছে মোর নিবারণ। আমাকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সন্তানের মা হতে পারি গো। বেশ কর্তৃত্ব হয় যদি হয় তাহলে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমার মনোবাঞ্ছা হইবে পূর্ণ হইবে পূর্ণ হইবে পূর্ণ। তাই তো সকল জ্বালা মোর হইয়াছে নিবারণ। প্রাণনাথ যে আশীর্বাদ করে যাচ্ছে আমি যে সন্তানের মা, কিন্তু দিনের পর দিন কেন শরীরটা ভারী হয়ে আসছে, কেন গায়ের মধ্যে গুলাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে কেন? তাহলে কি প্রাণনাথের কথা সত্য হতে চলেছে? আজ গর্ভে বাড়ে গর্ভে আজ বাড়ে গো মনসা কো মাহারি গর্ভে বাড়ে। আগে মাসে গেল, 2 মাসে এলো, 3-4 মাসে পরে গো গর্ভে বাড়ে। ও মা 4 মাসে গেল, 5 মাসে এলো, 6-7 মাসে পরে গো গর্ভে বাড়ে। আর 7 মাসে পড়ে কত্রু, 7 মাসে পড়ে কত্রু, 7 ভক্ষণ করে গো গর্ভে বাড়ে। ও মা 7 মাসে গেল, 8 মাসে এলো, 9-10 মাসে পড়ে গো গর্ভে বাড়ে। আর 10 মাসে পড়ে কত্রু, 10 মাসে পড়ে কত্রু, চলিতে না পারে বাবা। ও মা 10 মাসে 10 দিন পূর্ণ হয়ে কদ্রু, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে কদ্রু, পশু ব্যথা ওঠে গো বাবা। আর গরিবের জ্বালা বড় জ্বালা, গরিবের জ্বালা বড় জ্বালা মহা সহিতে না পারি গো বাবা। ওমা কোথায় আছো ওমা ষষ্ঠী, রক্ষা করো মরি গো বাবা। আজ আছাড়ে খেয়ে পড়ে কত্রু, শ্রুতি কারো মরি বাবা। ওমা একেবারে ওঠে একেবারে বসে, আছাড় খেয়ে পড়ে বাবা। ওমা শুভক্ষণে জন্ম নিল মনসা কো মারি গো গর্ভে বাড়ে। আর সাগে বাজাও গো ও মায়েরা তোমরা, সাগে বাজাও গো ও মায়েরা তোমরা, দেবে উলু ধনী গো গর্ভে বাড়ে, এই গর্ভে বাড়ে গো মনসা কো মাহারি মায়ের গো। না না কেঁদো না মা, কেন কাঁদছো মা? এই তো আমি আছি মা, তুমি তোমার কোলে আছো, কাঁদছো কেন মা? কেঁদো না কেঁদো না মা, দিনের পর দিন তুমি আমার কোলে বাড়তে থাকো, কেঁদো না মা, দুষ্টুমি করো না শোনো মা। এই তো না 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 কেঁদো না মা। আজ দিনে দিনে বাড়ে পদ্মা, আজ মায়ের কোলেতে গো, আজ একদিনে ওরে পদ্মা
পদ্মার ওমা নারীর ছেদন করে গো আজ দিনে দিনে পাহাড়ে পদ্মা দিনে পড়ে পদ্মার মাছের কারণে গেল গো সপ্ত দিনে পড়ে পদ্মার সে যে কারে ঘরে হইল গো দিনে দিনে বাড়ে পদ্মা গো মাসে পড়ে পদ্মা ষষ্ঠী পূজা দিল গো 6 মাসে পড়ে পদ্মার অন্ন প্রায়শন হলো গো দিনে দিনে বাড়ে পদ্মা গো সোনা মাই পদ্মায় আমার 12 বছরে পড়ে গো হাসিতে খেলিতে পদ্মা কতই আনন্দ করে গো দিনে দিনে বাড়ে পদ্মা গো দিনে দিনে বাহারে পদ্মা মায়ের কোহরে গো দিনে দিনে বাড়ে পদ্মা মায়ের কোহরে দিনে দিনে বাড়ে আমার সোনামা তুমি যদি দেখি তোর বড় হয়ে গেছো দুষ্টুমি করবে মা আর বিলম্ব নয় আমি তোমার পিতার কাছে পৌঁছে দেবো তোমার পিতা রেখে আসবে তোমার পিতা বিমতা দর্শনী বলে দিদি আজ তোর কথা মতো ওজা ধনন্তরকে মারলাম। হ্যাঁ দিদি এবার আমি পূজা পাবো তো? না দিদি কেন পাবো না? এখন তোমার একটি কাজ করতে হবে। আরো কি কাজ করতে হবে আমাকে? দিদি এই মুহূর্তে তোমাকে কোথায় যেতে হবে জানো? এখান থেকে যেতে হবে তোমাকে সেই সনকারী ভবনে। সনকার ভবনে? কিন্তু কেন? হ্যাঁ দিদি সেই সনকার ভবনে কি সনকাকে করিতে বলবে দেবী অরন্ধনী পূজা। অরন্ধনী পূজা? হ্যাঁ দিদি রন্ধনা পূজার সাতারি পান্তার মধ্যেই তুমি দিয়ে আসবে তোমার উদ্গারিত গড়লে চাঁদের 6 পুত্রকে এক এক করে সবাই মারা যাবে দিদি। আর ওই চাঁদ পুত্র সঙ্গে পাগল হই তোমার পূজার প্রচার করবে এই বিশ্ব মাঝার। এই না তুমি কিন্তু আমি যাবো কেমন ভাবে? কেন দিদি তুমি যাবে সনকার মাসিমা রূপ করিয়া ধারণ। তোর কথা মতো বিলম্ব না করে মাসির রূপ করিয়া ধারণ চললাম সনকার ভবনে। ওরে মাসির রূপ ধরে চলে দেবী বিশ্বহরি গো মাসির রূপ ধরে চলে দেবী বিশ্বহরি গো
ওগো প্রভু শঙ্কর, আমি তো তোমার কাছে কিছু চাই না, আমার স্বামীর সন্তান এই রাজ্যের জন্য শুধু একটু তোমার চরণধূলি দাও না প্রভু, একটু চরণধূলি দাও না। চরণধূলি ছাড়া আর যে আমি কিছু চাই না প্রভু, তাহলে একটু চরণধূলি, যে চরণধূলি ছাড়া চাই না কিছুই আমি। থাকোই আমার হৃদয়েতে ওগো প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থাকোই আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, দয়া করে ওগো প্রভু এসো এ হৃদয়ে। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, দয়া করে এসো প্রভু আমার হৃদয়ে। ঘন দয়াময় ভগবান, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থাকো আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি। যেদিকে তাকাই আমি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসি। যেদিকে তাকাই আমি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসা। ঘন দয়াময় ভগবান, শত শত কাজের মাঝে তোমাকে যে নমি, থাকো আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থাকো আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি, আজ প্রভু সদাই তুমি। সনকা, ওরে মা সনকা, কে কে আমাকে সনকা সনকা বলে ওরে ডাকে? মা, আমি হলাম তোর মাসিমা রে মা। মাসিমা? জন্মের পর কোনোদিন শুনিনি আমার কোনো মাসিমা আছে। ওগো মাসিমা, আজ যখন বলছো তুমি আমার মাসিমা, এসো মাসিমা এসো, আজ আমি তোমার জন্য আমার ভবনের দুয়ার আমি খুলে দিলাম। মাসিমা এসো, মাসিমা এসো, অমন করে দাঁড়ায় কেন? বসো মাসিমা বসো। মাসিমা, আমার হৃদয়ে পালঙ্ক মাঝে আমি তোমায় আসনে পেতে দিয়েছি, বসো মাসিমা। আরে বসো বসো। ইয়ো মাসিমা, ও মা দাঁড়ায় কেন, দাঁড়ায় কেন? আরে বসো বসো।
ওরে মাসিমা এসেছো আমার ভবনে দাঁড়াই কেন দাঁড়াই কেন বসো মাসিমা আরে বসিবারো আসনে দিলাম বসিবারো আসনে দিলাম হৃদয় পালক মাঝে দাঁড়ায় কেন দাঁড়ায় কেন সনকা আরে বসো বসো ইয়ো মাসিমা বসো বসো ইয়ো মাসিমা দাঁড়ায় কেন আজ দাঁড়ায় কেন ওরে মা সনকা মাসিমা কতক্ষণ হয়ে গেল কি আমার নাতিদের তো দেখতে পাচ্ছি না। ওগো মাসিমা তোমার নাতিরা ওই মাঠে খেলা করছে ও তারা খেলা করতে গেছে? হ্যাঁ, মাসিমা। কিন্তু আমার জামাটাকে তো দেখতে পেলাম না। ওগো মাসিমা তোমার জামাতা সে যে শিব পূজারী সদা সর্বক্ষণ ওই শিব মন্দিরে শিব পূজা করে। ও বুঝেছি, জামাতা তাহলে শিব পূজা করে। হ্যাঁ, মাসিমা। তা তুই কোনো পূজা করিস না মা? করি মাসিমা করি, আমিও শিব পূজাই করি মাসিমা। তুইও শিব পূজা করিস? হ্যাঁ মাসিমা। আমি একটা পূজা বলবো, করবি মা? বলো মাসিমা। সে পূজার নাম কি জানিস মা? আশা বলো মাসিমা। ও মা, ওই পূজার নাম হলো দেবী অরন্ধন পূজা। কি হয় মাসিমা রন্ধন পূজা করলে? কেন? রাজত্বের মঙ্গল হয়, রাজত্বের মঙ্গল, পুত্রের মঙ্গল হয়, পুত্রের মঙ্গল, স্বামীর মঙ্গল। আগো আমি করব মাসিমা, আমি করব আমার স্বামী সন্তান এই রাজ্যের জন্য আমি রন্ধন পূজা করব মাসিমা। কিন্তু কেমন করে করে কিভাবে করে আমি যে কিছুই জানি না মাসিমা। ওরে মা, আমি তোকে সব জানি রে। আমাকে তুমি বলে দিবে মাসিমা? হ্যাঁ। বেশ তো, তুমি তাহলে আমাকে বলে দাও, তুমি যেমন ভাবে বলবে আমি তেমনি ভাবে করবো মাসিমা। তাহলে আমি বলে দাও মাসিমা। হ্যাঁ মা। রন্ধে কি কি লাগে মাসিমা, ইয়ো মা বলে দাও আমারে। রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে। রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর মাটির হাড়ি মাটির সারা, মাটির হাড়ি মাটির সারা, মাটিরও কলসি। আরে রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে। রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর মনু পূজা করে মিশানোকা, রন্ধন পূজা করে মিশানোকা, গলে বস্ত্র